আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি গুগল ক্রোম ব্রাউজারটিও ব্যবহার করেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারের 5টি উপকারী সেটিংস দেখাবো যা আপনার সারা জীবন কাজে দেবে। অবশ্যই আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। প্রথমত আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর এখন আপনি এইখান থেকে 3 ডট মেনুতে ট্যাপ করবেন। এবার এইখান থেকে আপনি সেটিংসে ট্যাপ করবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এক এক করে 5টি উপকারী সেটিংস দেখিয়ে দিব। 1 নম্বরে যে সেটিংস সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা প্রথমে এই সার্চ ইঞ্জিনে প্রবেশ করব। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে গুগল ছাড়া আরও 4টি সার্চ ইঞ্জিন রয়েছে। এখন কথা হচ্ছে, আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে শুধুমাত্র গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে যখন আপনি প্রাইভেট কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন কিন্তু গুগলের কাছে আপনার সার্চ হিস্ট্রি জমা থাকবে। সো এই ক্ষেত্রে আপনি যদি এইখান থেকে ডাক গো এইটাকে ব্যবহার করে প্রাইভেট কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে কিন্তু গুগলের কাছে কোনো সার্চ হিস্ট্রি জমা থাকবে না। এখন আমি আপনাদেরকে 2 নম্বর সেটিংস দেখাবো। এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে। এখন আপনাদেরকে এই অপশনটির উপর ট্যাপ করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে এখন পর্যন্ত আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সবগুলো অ্যাকাউন্টের লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন বা মনে নেই সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি খুব সহজেই গুগল ক্রোম ব্রাউজার থেকে বের করতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। এখন আমার যদি লিঙ্কডইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে জাস্ট আমি এখান থেকে লিঙ্কডইনে প্রবেশ করব। তো বন্ধুরা, এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড রয়েছে যেটা হাইড করা রয়েছে। এখন যদি আমরা সেই পাসওয়ার্ডটি দেখতে চাই তাহলে জাস্ট এখান থেকে আই বাটনের উপর ট্যাপ করলেই কিন্তু আমাদের সামনে এই পাসওয়ার্ডটি শো করবে। এখন আমি আপনাদেরকে গুগল ক্রোমের 3 নম্বর সেটিংস দেখাবো। একটু স্ক্রল করলে আপনি দেখতে পারবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে। এখন আমরা জাস্ট এই অপশনটির উপর ট্যাপ করব। এখন আপনি প্রথমেই দেখতে পাবেন সেফ ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে। এইখান থেকে আপনাকে সেফ ব্রাউজিং অপশনটির উপর ট্যাপ করতে হবে। তো বন্ধুরা, আপনাদের ব্রাউজারে কিন্তু স্ট্যান্ডার্ড প্রোটেকশন এটাই কিন্তু বাই ডিফল্ট সেটিংস করা থাকবে। এইখান থেকে আপনাকে এনহ্যান্স প্রোটেকশন এইটাকে সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করলে আপনি যে ব্রাউজারটি ব্যবহার করবেন সেই ব্রাউজারটি কিন্তু আরও ফাস্টার হয়ে যাবে। ডেঞ্জারাস যে ওয়েবসাইটগুলো রয়েছে সেইগুলো থেকে আপনার কোনো ম্যালওয়্যার বা ভাইরাস কিন্তু আপনার ফোনে কখনোই ঢুকতে পারবে না। অর্থাৎ ডেঞ্জারাস যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রোটেক্ট করতে পারবে। পাশাপাশি আপনি এখান থেকে ডাউনলোডের ক্ষেত্রে কিন্তু বেশ অপরচুনিটি পেয়ে যাবেন। অর্থাৎ ডাউনলোড করার সময় কিন্তু আপনি খুব সহজেই কোনো কিছুকে অল্প সময়ের ভিতরে ডাউনলোড করতে পারবেন। এবার আমি আপনাদেরকে 4 নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখাবো। আপনি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, তারপর দেখতে পাবেন এখানে সাইট সেটিংস নামে একটা অপশন রয়েছে। আপনি প্রথমত এই অপশনটির উপর ট্যাপ করবেন। এইখানে আসার পর আপনি দেখতে পাবেন গুগল ক্রোম ব্রাউজার কিন্তু আপনার অনেকগুলো পারমিশন নিয়ে নিয়েছে। এইখান থেকে আপনাকে 2টি পারমিশন বন্ধ করতে হবে বা অফ করতে হবে। এখানে প্রথমত হচ্ছে আপনার ক্যামেরা এবং দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোফোন। এইখান থেকে আপনি জাস্ট ক্যামেরা এই অপশনটির উপর ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন দেওয়া রয়েছে। আপনি জাস্ট এখান থেকে এই অপশনটাকে বন্ধ করে দিবেন। এবার ব্যাকে আসবেন, তারপর আপনি এখান থেকে মাইক্রোফোন এই অপশনটির উপর ট্যাপ করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের অপশনটি অন করা রয়েছে। আপনি জাস্ট এখান থেকে এই অপশনটিকেও বন্ধ করে দিবেন। এই 2টি অপশন বন্ধ করার কারণ হচ্ছে এই গুগল ক্রোম ব্রাউজার কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা দিয়ে কিন্তু যে কোনো কিছুকে ক্যাপচার করতে পারে এবং আপনার ভয়েস বা আপনি যার সাথে কথা বলবেন সব কিছুই কিন্তু চাইলে রেকর্ড রাখতে পারে। সো এই ক্ষেত্রে আপনি যদি কোনো হিস্ট্রি বা রেকর্ড গুগলের কাছে রাখতে না চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্যামেরা এবং মাইক্রোফোন এই 2টির পারমিশন বন্ধ করে রাখবেন। এখন আমি আপনাদেরকে 5 নম্বর এবং সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। তার জন্য একদম স্ক্রল করে নিচে আসতে হবে এবং আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোডস নামে একটা অপশন রয়েছে। এখন আপনি এই ডাউনলোডস এই বাটনটির উপর ট্যাপ করবেন। এখন এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লোকেশন নামে একটা অপশন রয়েছে। প্রথমত আপনাকে এইখানে ট্যাপ করতে হবে। এখন কিন্তু আপনার সামনে 2টি অপশন শো করবে। প্রথমেরটা হচ্ছে ডাউনলোডস এবং দ্বিতীয়টি হচ্ছে এসডি কার্ড।
এখন কথা হচ্ছে আপনারা যখন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কোনো কিছু ডাউনলোড করেন তখন সেটা কিন্তু আপনার ফোনের যে মেমোরি রয়েছে সেটাতে ডাউনলোড হয়। এই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের স্টোরেজ অল্প সময়েই কিন্তু ভরে যায় এবং আপনার ফোনটি কিন্তু হ্যাং করে বা গরম হয়ে যায়। আপনি যদি কোনো কিছু ডাউনলোড করে সেটাকে এসডি কার্ডে রাখতে চান তাহলে জাস্ট এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করে দিবেন, তারপর আপনি ডান করলেই কিন্তু আপনার সেটিংসের কাজ শেষ। এখন থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কোনো কিছু ডাউনলোড করলে সেটা কিন্তু আপনার ফোনের এসডি কার্ডে ডাউনলোড হবে। সো বন্ধুরা, এই ছিল গুগল ক্রোম ব্রাউজারের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস যা আপনার সারা জীবনেই কাজে আসবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং এই ভিডিওটি আপনারা ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।